দেবী কালিকা বাংলার আরাধ্যা দেবী। শরতের অকাল বোধনের পর দীপাবলি অনুষ্ঠানের মধ্য দিয়ে কালী আরাধনা। কিন্তু পুরাণের কাহিনীকে অনুসরণ করলে দেবী দুর্গা আর দেবী কালিকা একই দেবীর দুই রূপ। কিন্তু দেবী দুর্গাকে এবং কালিকাকে আমরা পৃথকভাবে বন্দনা করি। দুর্গাপূজার মধ্যে যেমন বৈদিক ভাবনার প্রভাব বেশি দেখা যায়, ঠিক তেমনভাবেই কালী আরাধনায় তান্ত্রিক প্রভাবের প্রাধান্য লক্ষ্য করা যায়। হিমালয়ের কন্যা পার্বতী যখন মা মেনকার কোল আলো করে জন্মগ্রহণ করলেন, তখন তার গাত্রবর্ণ ছিল কালো। তাই হিমালয়ের আত্মীয় স্বজন তাদের এই আদুরে পুত্তলিকে ডাকতেন কালী বলে। আধ্যাত্মিক তত্ত্বে ইনি সেই ভীষণা দেবী। শাস্ত্রমতে কালীকে গ্রাস করেন যিনি, তিনিই কালী। তাই কালীতন্ত্র উল্লেখ করেছেন কলনাথ সর্বভূতানাং, সব স্থাবর জঙ্গমকে যিনি গ্রাস করেন। দেবী কালিকার আরাধনার সঙ্গে জড়িয়ে আছে ভীষণ অন্ধকারের ধারণা। তাই শতপথ এবং ঐতরেয় ব্রাহ্মণে দেবী কালীর অনুরূপ আরেক দেবীর দেখা মেলে। এর নাম নৃত্যি। সম্ভবত নৈঋত কোণ অনুসারে এই নামকরণ হয়েছে। কিন্তু দেবীর ভীষণ রূপ ও তার অবতরণের পেছনে নিশ্ছিদ্র অন্ধকারকে ঢাকবার বা আরও বেশি আকর্ষণীয় করবার উদ্দেশ্যে এই দেবী বন্দনার সঙ্গে দীপাবলি উৎসব সংযুক্ত করা হয়েছে। হয়তো মানুষ বা অমাবস্যার ঘোর অন্ধকারে তারকাখচিত আকাশ দেখে মুগ্ধ হয়েছে, আর এই মুগ্ধ মানব মন সেই তারকার ঔজ্জ্বল্যকে নামিয়ে আনতে চেয়েছে বাড়ির আঙিনায়। আকাশে আকাশ প্রদীপ জ্বালিয়ে আলোময় করতে চেয়েছে পূর্বপুরুষের অন্ধকারময় স্থানে যাওয়ার পথ। এর সঙ্গে সংযুক্ত হয়েছে ভূত প্রেতের ধারণা। আকাশে দ্বীপ জ্বালিয়ে অশুভ শক্তিকে বিনাশের প্রচেষ্টা করে মানুষ। যখন থেকে সে আগুন প্রজ্বলনের রহস্য উন্মোচিত করেছে, তখন থেকেই সে আগুনকে ব্যবহার করেছে উত্তাপের জন্য, কখনো বা হিংস্র জন্তুদের থেকে রক্ষা লাভের জন্য। অগ্নির সেই ব্যবহার ভূতকে বিতাড়নের সঙ্গে সংযুক্ত হয়েছে। দীপাবলি অনুষ্ঠানটি কিন্তু বহু পরবর্তীকালের সংযোজন। আবার ভিন্নভাবে বলা যায়, দুটি পৃথক অনুষ্ঠান বিবর্তনের ধারায় কোনো সময় একীভূত হয়েছে। তবে এখানে উল্লেখ করা যেতেই পারে, এই পবিত্র দিনটি বহু সম্প্রদায়েরই উৎসবের দিন।